নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা বিছানা তুলছি, তো ছেলেকে বললাম মশারিটা খুলে দিতে, তো ও মশারিটা খুলে দিচ্ছিল। তোর বাবা ঘুমাচ্ছিল, তো মশারিটাও খুলে দিচ্ছিল। তো বিছানা বাগানো হয়ে গেছে। তো দেখুন কত কুয়াশা দিয়েছে সকালবেলায়, চারিদিকটা পুরো একদম ঘন কুয়াশায় ছেয়ে গেছে। আর এখানে এই যে আমের বকুল এসছে কত। তো এই যে চারদিকটা আপনাদের একটু দেখাচ্ছি। তো আমাদের সাবমার্সেল হবে, তো তার জন্য এই যে পাইপ এসে গেছে। আর এখানে জলের ট্যাঙ্কটা বসবে, তার জন্য এই যে পাথরটা তো ইট এখানে সব এসেছে। আর সঙ্গে সঙ্গে এই দুপুরবেলার দিকে দেখি ঘন মেঘ একবারে ছেয়ে গেছে, আর চারিদিকে একদম ঝোড়ো হাওয়া বইছে। তার উঠোনে আমার ছেলে এখানে একটু নাচানাচি করে নিল। তো আমি দেখাচ্ছিলাম কীরকম ঝড় মানে হচ্ছে। এই যে দেখুন কত জোরে ঝড়টা হচ্ছে। তো তারপর এখানে রান্না করব। আজকে সব দিয়ে একটা চচ্চড়ি হবে আর ডিমের অমলেট করে ঝোল হবে। তো আজকে হচ্ছে এই রান্না। তো রান্নাটা এখন করে নিচ্ছি। তো সবজিগুলো এখন কুকারে দিয়ে সমস্ত মশলা দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা দিয়ে যে কুকারটা এখন ওভেনে বসিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। তো এখানে ডিমগুলো এরমভাবে পোচ করে নিয়ে আজকে ঝোল বানাবো। তো সমস্ত 4টে ডিম আমার ভাজা হয়ে গেছে। তো এখানে কড়াতে কি বলে পেঁয়াজ রসুন আদা এসব সব রকম ভেজে নিয়েছি। নিয়ে এখন টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এখানে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে ভালো করে কষে ঝোল হতে দিয়ে দেব। তারপরে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে ফুটে গেলে ঝোলটা আমি নামিয়ে নেব। তো সাইড থেকে অনেক আওয়াজ আসছে, মানে গাড়ির, আমাদের রাস্তার ধারে বাড়ি। তো কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন তার জন্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলটি সবাই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যে ঝোলটা ফুটে গেছে, এখন আমি ডিমগুলো সব একে একে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখুন এই যে ফুটে গেলে নামিয়ে নেব। ঝোলটা আমার হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। এখানে কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে এই যে সবজিটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনোভাবে করে নিয়ে নামিয়ে রেখেছি। এই যে চচ্চড়ি আর আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। তো অনেক কাচাকুচিও করেছিলাম, এই যে সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো আজকে রাত্রিরে বানাচ্ছি তড়কা রুটি। তো এই যে সমস্ত তড়কার জন্য রেডি করে নিয়েছি, ডালটা দিয়ে নিয়েছি। আর এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা ধনেপাতা টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি। কড়াটা এখন জেলে দিয়ে তেল দিয়ে কড়ার মধ্যে তো এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। তো এই যে দেখুন, আমি তো এরকমভাবেই তড়কা বানাই, আপনারা কি এরকমভাবে বানান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে ডিমগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে রাখবো একটা আলাদা জায়গায়। তো তারপরে কড়াতে তেল দিয়ে নিয়েছি। নিয়ে কড়াতে জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে নেব। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলা ভেজে নেব। এখানে দেখুন দিয়ে দিলাম রসুনটা। তো রসুনটা দেওয়া হয়ে গেছে। রসুনটা একটুখানি হালকা লাল করে নিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে।
পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন কাঁচা লঙ্কা আর টমেটোটা অ্যাড করে দিলাম। তারপরে দিলাম অল্প লবণ, টমেটোটা যাতে গলে যায় তার জন্য। তো মশলাটা এখন ভালো করে আমি এখন ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম আদা বাটা অল্প করে, আর দিচ্ছি হচ্ছে ধনে জিরে লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দিলাম। এবার ভালো করে ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার তরকারিটা প্রায় রেডি। এর মধ্যে এবার ডিম অ্যাড করব, দেখিয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে। তো তারপরে ডিম আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কারেন্ট চলে গেছিলো, সেই জন্য একটু দেখাচ্ছিলাম আপনাদের, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো এখানে ডিম আর ধনেপাতাটা দিয়ে নিয়েছি। এখন ধনেপাতাটা দিচ্ছি, এই যে দিয়ে তাহলেই আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেন এখনো রুটিটা হয়নি, সরি, রুটিটা দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো তরকাটা এই যে হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে রুটি বেলে নিয়েছি, নিয়ে রুটিগুলো একে একে সব সেঁকে নিচ্ছি। এখানে কিছু রুটি হয়ে গেছে, আর কিছু বানাচ্ছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তো এই যে দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে। তো সমস্ত রুটি আমার বানানো হয়ে গেছে, এই দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুললো। ঠিক আছে, এখন চাপা দিয়ে রেখে দেবো।